পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান কি আসলেই বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন? গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই দোলা দিচ্ছে পুরো পাকিস্তান আর সোশ্যাল মিডিয়ার আকাশে। সত্যি কি ইমরান খান আর নেই, নাকি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে এ এক বিশাল গুজব? আজকের এই রিপোর্টে আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করে তুলে ধরব শুরু থেকে শেষ পর্যন্ত। ইমরান খান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের একজন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়ে সবসময় আলোচনা তুঙ্গে থাকে, কিন্তু হঠাৎ করেই অনলাইনে দাবি ছড়িয়ে পড়ে তিনি নাকি জেলের ভেতর মারা গেছেন। সাথে সাথে ভাইরাল হতে শুরু করে নানা ধরনের পোস্ট, ছবি, ভিডিও, এমনকি কিছু বিদেশি পেজও দাবি করতে থাকে যে ইমরান খান আর নেই। কিন্তু বাস্তবিক সত্য কতটা? তথ্য বলছে এই পুরো গল্পের মূলেই রয়েছে অন্ধকার, সন্দেহ আর নানা অসঙ্গতি। প্রথমত, পাকিস্তানের জেল প্রশাসন স্পষ্ট জানিয়েছে ইমরান খান জীবিত এবং তার স্বাস্থ্য নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তারা বলেছে জেলে ইমরান খানকে নিয়ে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যা হলো তার পরিবার, বিশেষ করে দুই বোন, গত কয়েক সপ্তাহ ধরে তাকে দেখতে পাচ্ছেন না। তারা বলছেন জেল কর্তৃপক্ষ নাকি কোনো কারণ না দেখিয়েই সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। এখান থেকেই সন্দেহ বাড়তে থাকে। পরিবার বলছে এই গোপনীয়তা এবং নীরবতা না থাকলে এত বড় গুজব ছড়াতই না। কিন্তু গুজব ঠিক কোথা থেকে শুরু হলো? তদন্তে দেখা গেছে একটি পুরনো ছবি, যা আসলে 2013 সালের, সেটিকেই নতুন ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে। ছবিটি এমনভাবে এডিট করা হয়েছে যাতে মনে হয় ইমরান খান অচেতন অথবা মারা গেছেন। এই ছবিটি অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আফগানিস্তানের কিছু অনানুষ্ঠানিক পেজ, কিছু ভারতীয় পোর্টাল এবং অনেক ভুয়া নিউজ চ্যানেল সেই ভুল ছবিকে সত্য দাবি করে শেয়ার করতে থাকে। ঠিক এই মুহূর্তেই রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে ইমরান খানের জনপ্রিয়তা এখনও বিপজ্জনক মাত্রায়। তার সমর্থকরা তাকে নিয়ে খুবই আবেগপ্রবণ। বিশ্লেষকরা মনে করছেন এই গুজব ছড়ানো হতে পারে একটি পাবলিক রিঅ্যাকশন টেস্ট। মানে, যদি হঠাৎ ঘোষণা করা হয় ইমরান খান আর নেই, তাহলে জনগণ কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটি আগাম যাচাই করতে এই গুজব ছড়ানো হতে পারে। কিন্তু প্রমাণ কোথায়? মূল সমস্যা হলো সরকার বা জেল প্রশাসন কোনো ভিডিও প্রমাণ বা সাম্প্রতিক ভিজুয়াল প্রকাশ করছে না। এখানেই সাধারণ মানুষের সন্দেহ আরও গভীর হয়। কারণ আজকে যুগে যদি কোনো ব্যক্তি সুস্থ থাকে, তাকে দেখানোর জন্য একটি ছোট ভিডিও প্রকাশ করা খুবই সহজ, কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ তা করছে না। অন্যদিকে পিটিআই দল বলছে ইমরান খান সম্পূর্ণ নিরাপদ, কিন্তু তারাও জেলের সাম্প্রতিক দৃশ্য প্রমাণ হিসেবে দিতে পারছেন না। বিষয়টি তাই আরও জটিল। জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বিশ্বাস করছে ইমরান খান জীবিত, আরেক দল মনে করছে জেল কর্তৃপক্ষ সত্য গোপন করছে। সাংবাদিক মহলেও দেখা গেছে একই ধরনের বিভ্রান্তি। পাকিস্তানের কিছু বড় মিডিয়া হাউস বলছে ইমরান খান সুস্থ, আবার কিছু আন্তর্জাতিক সাংবাদিক বলছেন তাকে কয়েকদিন ধরে দেখা যায়নি, তাই তথ্য অস্পষ্ট। এখন প্রশ্ন হলো, সত্যটা কি? যতটুকু নিশ্চিতভাবে বলা যায়, এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য অফিসিয়াল প্রমাণ নেই যে ইমরান খান মারা গেছেন। কিন্তু একই সঙ্গে এটাও সত্য তার জীবিত থাকার কোনো ভিডিও বা সরাসরি প্রমাণও প্রকাশ করা হয়নি। এই কারণেই গুজব থামানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যদি সরকার সত্যি বিশ্বাসযোগ্যভাবে এই গুজব থামাতে চাইত, তাহলে জেল থেকে একটি 10 সেকেন্ডের ভিডিও দিলেই সব শেষ হয়ে যেত। কিন্তু তারা তা করছে না। এটাই আসল রহস্য। আর তাই পাকিস্তানে একের পর এক প্রশ্ন উঠছে, ইমরান খানের অবস্থা আসলে কি? তিনি কি সুস্থ, সত্যি কি নিরাপদ, নাকি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ যেন অশান্তিতে না ডুবে যায়, সেই কারণে সত্য আড়াল করা হচ্ছে? সব মিলিয়ে বলা যায় ইমরান খানের মৃত্যুর গুজব একটি রাজনৈতিক দোলাচল তৈরি করেছে। সত্য এখনও অন্ধকারে, তবে এখন পর্যন্ত সরকারি ভাষা অনুযায়ী ইমরান খান জীবিত এবং তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু যতদিন পর্যন্ত তার সাম্প্রতিক ভিডিও বা প্রমাণ প্রকাশ না হবে, ততদিন এই সন্দেহ, এই আতঙ্ক আর এই গুজব ঘুরতেই থাকবে। আর জনগণও অপেক্ষা করবে ইমরান খান আসলে কোথায়, কেমন আছেন এবং সত্যটা কি একদিন সামনে আসবে।